আল্লাহরে কি বেহতার বেহতার লাগে তোমার কাছে? ওই দেখছো না গানাদার বড়বড়াতে কি কথা কইয়া বইছে হেইনি রে। তুই যেই ব্যাপারে জানোর এই ব্যাপারে দুম ধরে না থাকবি, তুই কথা কইস কি? তুই দেবিদ্যার সিন হচ্ছে খাত করে চালাম তুই তো ফেহে ফাটিয়ে ফুলে মরবি। তুই বুঝচ্ছা যে হেটা লইয়া কথা কইয়া বইয়া রইস। হ্যাঁ এমন এক কথা কইয়া বইছে, আজকে আমি গাড়িতে বসে বসে শুনলাম কি কথা কইছে। আস্তাগফিরুল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা মুখেও নেওয়া যাবে না, এই কথা মুখেও নেওয়া যাবে না। আপনি যখন গানাদার হইবে, আপনি যখন আল্লাহ চিনতেন না, তখন আল্লাহর ব্যাপারে মস্কারা করণ তো সহজ, কিন্তু আল্লাহরে যদি চিনেন তাহলে আল্লাহর ব্যাপারে কথা কইতে শরীরটা কাপ দিব 50 বার, ঠিক কিনা কও? তো আল্লাহ চিনে না, হাতে মনে করছে আল্লাহ বুঝে তার খালাতো ভাইয়ের মতো বড় বড় কয় না, এমনি উদম করে সিহুন জিংলা দিয়া ফটফট 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 করে ঘি সমঝাইত, ঠিক কিনা কও? হ্যাঁ শোনো, এক সময় বাংলাদেশও এই ফোরাটর হইলে গ্রাম দেশ নাফিতে এটার 60 জন আছিল। নাফিত যারা ওই দাড়ি কামাইতো, চুল টুল ছাড়তো, তার কাছে গেলে নাফিতে ফোড়া মোড়া গাইলা দিত ব্লেড দিয়া ফুস দিয়া। এখন সব নাফিতের কাছে যায়, ডাক্তারের কাছে আর কেউ যায় না। সব ডাক্তার মিল্লা মিটিংও বসে কি জানি। আরে আমরা তো লেখাপড়া করে ডাক্তার হইলাম, আর নাফিতে সব অপারেশন করে টেহা কামাই করে লাইতে আছে। এখন আমরা ডাক্তারিটার দাম কিতা, এই কথা চিন্তা করে সব ডাক্তারকে একটা নাফিত্রে আমরা ডাক্তারি হয়ে দিই। এখন একটা নাফিত্রে কলেজে ভর্তি করাইয়া, মেডিকেল কলেজে ভর্তি করে তারা ডাক্তার বানাইছে। এই ডাক্তারই এতে জন হাত ফুরাইছে, তার কাছে হরা লইয়া গেলে তে আর হরা অপারেশন করে না। কই কি তো করো নাকি, তুমি আগে দিয়ে ফুলতে তাহলে তখন কাও এতদিনে ফুইরা বুঝছি শৈল অনেক সিহন সিহন রোগ আছে। আমরা যে বকর করে ফুস দিয়া লাই কমালা কোন রোগ ফুটছে যে কোন যেত না, মানুষ মারাও যাইতে পারে, এতদিনে ফইরা বুঝছি। তো না ফইরা হ্যাঁ এতদিন ফোড়া অপারেশন করছে, ওহন যখন ফইরা আইছে তে আর ওহন ফোড়ার মধ্যে ফুস দেয় না, তার ডর করে। ওই না জানুন না বেড়ায় আল্লাহ লইয়া কথা কয়, তারে দইরা মাদ্রাসায় ভর্তি করাই দাও, মুখে দিয়া যা ইচ্ছা তা বলবে না, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। এই জন্য জ্ঞান অর্জন করা খুব জরুরি। আর অন্তরে ভয় থাকতে হবে কার? বা কথা কয় না কার? আল্লাহর ভয় থাকলে আপনি কিচ্ছু করতেন পারতেন না। তো একবার বিলে এই হেকিম যে গাছপালা দিয়ে চিকিৎসা করে, এবার আর একটা রাস্তার ছাইড়া দিছে, এবার আর আটতে পারে না। এবার জিগা আটেন নাকি রে, কয় যে এইটার মধ্যে ফাড়া দেই এই দিয়ে ওষুধই গাছ, দুবা দিয়ে একটা ওষুধ বানায়, ধোত্রা ফাতা দিয়ে ওষুধ বানায়, তারপরে এই যেইটার মধ্যে ফাড়া দেয় এইটাই আমি তো সিগনাল দিয়েছি, এটা তো ওষুধে গাছ, তো এই ওষুধের মধ্যে আমি ফাও দেই কেমনে, এর লাগে আমি আর আটতামে পারি না। তুমি যখন বুঝ জ্বালাইবা মুখে দিয়া যা মনটায় চায় তার কইতা না, ঠিক কিনা কও? এই যে বড় বড় মার্কা আলাপ করতে পারো, তোমার তো লেহাপড়া নাই, তোমার ইমান আমলের চিন্তা নাই। তো এক কথায় ইমান, এক কথায় বেঈমান। পিন্ডলো লুঙ্গি না থাকলে বোঝা যায় লুঙ্গিটা নাই, বাইনছেও দেখে তুমিও টের পাইছো, কিন্তু ইমানটা যে যায় এটা তুমিও টের পাও না, লগের বেড়াও টের পায় না, ঠিক কিনা কও? সুতরাং খুব সাবধান, মুখে দিয়া যা আসে তাই বলা যাবে না, মন যা চায় তাই করা যাবে না, শব্দে পাও তাই খাওয়া যাবে না। চিন্তা করতে হবে। একজন মানুষের বেজ্জতি করা সহজ, একজন মানুষের ষড়যন্ত্র করে সমাজকে বিদায় করে দেওয়া সহজ, ভালো কাজগুলো বন্ধ করে দেওয়া সহজ, কিন্তু তুমি একটা ভালো কাজ করা বড় কঠিন, ঠিক কিনা কও? তুমি টলিমুদ্দি তোমার সারাদিন ফিটনেস আইডা না বাড়িত না, তুমি আরেকবার লাখ লাখ টাকার হিসাব চাও। ওই যার লেগে হগিন নিবেডি যে আটতে আছে, পদ্মা সেতুর কাছে দিয়ে হগিন নিবেডি আটতে আছে, তো এক বেডি আরেক বেডির জিগায় কষেন ফুলটা বানাইতে কত যাইব? 5,000 টাকার নিচে পারতো না, কমপক্ষে 5,000 টাকা লাগবো, কারণ হেঁটাই তো ভিক্ষা করে পায় 5 টাকা, তো হেঁটাই চিন্তা করে 5,000 টাকা জমাইতে কত লাগে, তো হেঁটে গেছে 5,000-এর বেশি। অন ইঞ্জিনিয়ারে যারা কন্ট্রাক্টর তারা যদি শুনে যে 5,000 টাকা দিয়ে পদ্মা সেতু বানাইতে চায়, হেঁটে তো আইস দিয়ে হাট ফিল করে মরণের কথা। তুমি তো আন্তাজ বুঝো না, তুমি তো মনটা যা ধরে তা করো। আব্বা একটা উচিত কথা কইয়া যায়, ওকে মন দিয়া শুনতে রাখো, ভালো কাজ করবা, নাইলে যে করতে চায় তার কান্দ লইয়া নাচবা, বিরোধিতা করো না, ঠিক কিনা? কথাটা যেন সারা জীবন মনে হয় ওয়াহিদপুরের, তারা আর যেন দ্বিতীয়বার কম না লাগে। হয় নিজে ভালো কাজ করবেন, না হইলে যারা ভালো কাজ করতে তারা কান্দ লইয়া নাচবেন। ভাইও
আপনার মতো মানুষ পাইছি আর সারাসারি নাইও দোহানো বইয়া বইয়া ফাঁকনা কথা কই ফাঁকনা কথা কইতে তো টেহা লাগে না ঠিক কিনা কও এটা একটা ফাঁকনা কথা কয়ে সমাজটারে নষ্ট করো না আজকে আমার দেশ ডেস্ট্রয় হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এই কারণে নিজে বালা না বালারে থাকতেও দেয় না গুণী নিজেও গুণী মানুষ না গুণী মানুষ জন্ম হইতে দেয় না সেই সমাজে গুণী মানুষ জন্ম হয় না যেই সমাজ গুণী মানুষের কদর জানে না ঠিক কিনা কও আচ্ছা এটা কি দেবিদ্যান না মুরাদনগর অত হইলে কথাটা কন যাবো মুরাদনগর হইতে কইতাম পারলাম না কথাটা কি কই রেখা 2001 সালে আমার তখন এত মাহফিল নাই ওই সিফা সাফাত মাহফিল করি আর কি খেরকুড়ার মুরাদ উড়ানো এই কলা মুড়ার সিফাত এরকম ছোটো ছোটো মাহফিল আর কি মাহফিল করে কোনো 4টা বাইতে হইতে এইরকম মাহফিল তা আমি এই মাহফিল সেটা শুয়ে রয়েছি সকালবেলা আমার স্বাস্থ্য ভাইয়ে গিয়া কইতেছে ভাই সাহেব তাড়াতাড়ি উড়েন মাহফিল এসে মুরাদনগরতে আমি আরে হ্যাঁ তাই ওয়াজ আইয়া পড়ছে সাংঘাতিক বক্তা না দিই কি ইয়া কেড়াই রাখা ইয়ার সামনের রুমও বসাইছি আপনি উঠতে আইয়েন গেছি পরে আমি বাড়ি গো হুজুর মুরাদনগর তো আমি আমার ওয়াজ আপনারা কই পাইছে হুজুর আমরা পাইছি না ক্যাসেটও বইটা নিয়েছি আপনারা ঘুরতে তো কয়েকটা কইছে যত টেহা লাগে টেহা দেন হুজুর আইনা দিবার লেগে আমারে ফাড়াইছে আপনি হুজুরের তারিখ রাখবেন তো আমি অসুবিধা নাই ওয়াজ আমি বিচারিয়ে অসুবিধা কি যাবো তখন যখন ওয়াজের কথা টথা চলতে আছে তখন 2000 কয় সাল না তখন আমি জিগেলাম রে ভাই দা ভাই আমি এমনি জিগেলাম ভাই ওই যে আপনার এগুলো যে নির্বাচন হইলো 2001 সালে একটা সংসদ নির্বাচন হয়েছিল না তখন আমি জিগাল নির্বাচন যে হইলো কীরকম হয়েছে এবার আইস দিয়া কয়ে যে হুজুর নির্বাচনের কথা যদি শুনে তাহলে আপনার একটা আফসোস লাগবে ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো আমি মুরাদনগর বাড়ি করলাম তোমার কইছি কটা আফসোসটার কথা কই আর কি আমি কী আফসোস কয় হুজুর মুরাদনগর যে কি একটা কারবার গেছে আমি কী কারবার কয় আমরা বড় রাইতের 2:30টার সময় একবার আমার ঘুমেতে ডাক দিয়া তুলছে তুইলা কই নেন 1500 টাকা হারা তা আমি কই এত রাইতে 1500 টাকা আমি কি তোমার কাছে টেহা পাই কয় না কিছু কিনবা কয় না তো টেহা দিছু কিতা কয় ইয়া আপনার তো খবর নাই আমরা এলাকায় প্রতি বুটের দাম উঠছে 500 টাকা আপনার কোনো 3 বুট 3 5 1500 টাকা হারা হয় আমি কই মিয়া বুট বেচা টেহা খান আবার হুজুর দাওয়াত দিতে নেছেন টেহা রাখছেন কয় না টেহা রাখাম আমরা কি সেই মানুষ নাকি হুজুর আমি কিতা কইছে আমি কইছি ও নির্বাচনের অহনো বাহির হইছে 1 সপ্তাহ অহনে যেহেতু প্রতি বুট 500 দাম উঠছে আগের রাতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম নাউজুবিল্লাহ আসতে না কইবে বাংলাদেশ গরুর মাথা বেচা হয় 5000 টাকা গরুর মাথা বেচা হয় 5000 টাকা খাসির মাথা বেচা হয় 1000 টাকা আর বাংলাদেশে নির্বাচনের আগে মানুষের মাথা বেচা হয় 500 টাকা আফসোস লাগে জাতির জন্য তোমার দাম তুমি এত কমাইলা 500 টাকা খাইয়া তুমি একটা ব্যাটারে ভোট দিয়া লাইলা কুদ্দুর ভালোমন্দ চাইলা না কুদ্দুর ভালোমন্দ চাইলা না আবার মাসালা শুনো তুমি যদি জানা সত্ত্বে কোনো চুর ডাকাত বদমাইশ গুন্ডা চাঁদাবাজ সন্ত্রাসী এমন কাউকে যদি তুমি জানা মতো ভোট দাও আর এই ভোট ফাইয়া যদি এমপি হয় এমপি ফাইয়া যদি গম চুরি করে তুমি গম ফাইলে ফাইবা না ফাইলে নাই অর্ধেক গোনা তুমি না চাইতে তোমার আমল নামায় চাই আছে ঠিক নিও কারণ মাছ ধরুন্ডার যেইবার দুলারা হইন্ডারও তুমি ভোট দিয়ে হেবাটারে ফাঁস করেছো হেবাটা ফাঁস করছে তুমি ভোট না দিলে তার হেবাটা চুরির লাইনটা পায় না তাহলে চুরির যদি এবারে যদি 100 গোনা পায় তুমি ওকে অটোমেটিক কোনো মেল দরবার করানো লাগতো না এত দিলে দেখবা যে 50টা গোনা তোমার আমল নামায় আইয়া দিচ্ছে টেহা পাই তাহলে কিন্তু গোনা পাইবে সুতরাং খুব সাবধান চিন্তা করবেন যে 10 জন প্রার্থী যদি দেবিদ্বার দাঁড়ায় এই 10 জনের ভিতরে কোন মানুষটা নেককার কোন মানুষটা ফরহেজগার কোন মানুষটা চুরি করবে না কোন মানুষটা ডাকাতি করবে না কোন মানুষটা সন্ত্রাস করবে না কোন মানুষটা গম চুরি করবে না এটা দেখার দায়িত্ব আপনার দেবিদ্বারে কে ভালো মানুষ আমি জানি না আপনি তো জানেন ঠিক কিনা কয় আপনি জান না হুন না গোনার কাম করবেন এরপরে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়বেন আর প্রত্যেক বছর গিয়ে উমরা করে আইবেন কাবা করার হাজরা সদ সুবা দিয়া এবার আল্লাহর লোকের কথা আল্লাহ 1 বছর লাগাইয়া যে গোনাটি করছি মাফ করে দিও আবার গোনার কইরা সামনের বছর আইতে আসছি বাটফারি করণের আর জায়গা পাওয়া বিচাইরা বাংলাদেশে রাজনীতি করে বাংলাদেশের মাথা বিক্রি করে ক্ষমতায় যায় মন্ত্রী হয় এমপি হয়
টাকা বানায়, টাকা বানাইয়া সেকেন্ড হোম করে মালয়েশিয়ায় নাইলে কানাডায়, তাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাইলে তারা এই বাংলাদেশের মানুষের সম্পদ লুণ্ঠন করে, ডাকাতি করে, রাস্তার গম বেড়ে, কাবিকা খাবিকা বেড়ে, হগিন্নে বেডির লিগে বিস্কুট হয়েছে, হ্যাঁ এই বিস্কুটও খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা কও? এই দিন আমি থানাত গিয়ে জিজ্ঞেসতাম দুম্বার গুস্ত আইয়া না হলা হুজুর আইয়ে, তা আমি আগে দিয়ে আমরা এতিমখানার দুম্বার গুস্ত ফাটাইতেন, ওহন দেওয়ার দুম্বার গুস্ত টুস্ত দেখি না, আমার আইস দিয়া কয় তারারে দেওয়া হয় না। তারা গাড়াইনি, তারা গাড়াইনি, তো তারা কি তারার লেগে গুস্ত আইছে? দুম্বার গুস্ত সৌদি সরকার প্রসেসিং কইরা কুরবানির গুস্তটি না ফসাইয়া তারা মনে করছে এটিরে প্রসেসিং করে ফ্রিজিং কইরা বাংলাদেশ যেহেতু গরিব দেশ, সেই দেশে যেহেতু এতিম টেতিম আছে, এতেন তো গুস্ত পায় না, হারে এতিম মানুষ গুস্ত পাইব গো, তার লেগে গুস্তটি না ফসাইয়া মিনার বাজারও হালাই না রাখিয়া এটিরে প্রসেসিং করে সুন্দর করে বিমানও কইরা পাঠাইছে বাংলাদেশও। উপজাল জালাত তো উপজালাত যে তোমরা থানায় থানায় যত এতিমখানা আছে সব দিবা, ওখানে এতিমখানার গুস্ত হ্যাঁ তারা খাইয়া বইয়া রয়েছে, কারণ তারা সব ডরায় না একমাত্র আল্লাহকে। ঠিক কিনা কয়? যদি আল্লাহরে ডরাইতো তাহলে এতিমখানার গুস্তগুলো তারা খাইতে পারলো না। ঠিক কিনা কয়? ভাই কারবারটা কি, কারবারটা কি মনে করছেন? এই যে দেশটা কয় হুজুর আমরা দেশটা আগায় না, আগাইব কেমনে? আগাইতো কেমনে? বছরের এই মাথাতে একবার ফাঁকা করে, এই মাথাতে একবার ফাঁকা করে, তো বছরে যদি দুইবার একটা রাস্তা ফাঁকা করার লাগে সরকার বরাদ্দ দিব কয়বার? এই টেহা আইছে মনে করেন বরাদ্দ হয়েছে 100, ভ্যাট তারপরে কিতা কিতা এই সার্ভিস চার্জ মিলাইয়া এই 30 টাকা না 40 টাকা রেখে দিছে থানা, এরপরে হ্যানতে যাই আইছে, হ্যাঁতে আবার এটি লাভ করণ লাগতো না, তো এইটা হিতা করতে গিয়ে কয় টাকা কামো লাগে? 50 টাকাও তো কামো লাগছে না, তো 100 টাকা আইছে রাস্তার লাগিয়া, 50 টাকাও কামো লাগাইছে না, রাস্তাটা যে রইছে কতক্ষণ যে আসিল বছর খানেক, এইটাই তো বেশি, এটা তো এর দূরও তো থাহনের কথা না। ঠিক কিনা কও? ওই যে ডর নাই যে আল্লাহ, অন্তরে ডর থাকবো কার? মা কথা কয় না কার? অন্তরে যখন আল্লাহর ভয় থাকবে মানুষ আর 2 নম্বরই করবে না। কৃষিকাজ যারা করে তারা লাঙ্গলটা দেখবেন, লাইলের কাছে গেলে আল্লাহর কি কুদরত, গরুটাও কেড়ে জানি কান্দার জায়গায়, লাঙ্গলটাও বেহা হইয়া আইলু উঠটা জায়গা। এবার আর দোষ নাই তো, এবার তো চেষ্টা করে কেড়ে জানি কান্দাটা গেলে লাঙ্গলটাও করে লাইলের মাইগান উঠটা জায়গা। ঠিক নি রে? ডরায় না তো? আল্লাহরে যদি ডরাইতো তাহলে তুমি কোনো এই গুসলেঙ্গি দিতে পারলো না, যেই গুসলেঙ্গি তুমি হজের তাইয়া দিছে নি রে? এই নাবি থেকে নাবি সহ হাঁটু সহ ডাইকা রাখা কি নফল না ফরজ? আর কথা কয় না, 2-1 ঘন্টা না 24 ঘন্টা? 5 ওয়াক্ত নামাজ হলো ওয়াক্ত হইলে ফরজ। এই নামাজ 5 ওয়াক্ত যে এটা হলো ওয়াক্ত হইলে ফরজ। তোমার ফজরের ওয়াক্ত হইছে না, তোমার উপরে ফজরের নামাজ কোনো ফরজ হইছে না। জুহরের ওয়াক্ত হইছে না, তুমি এর আগে মরে গেছো গা, তুমি জুহরের নামাজ পড়লা নাকি আল্লাহ কোনো জিগাইতো না। ওয়াক্ত হইলে ফরজ, আর যেটা 24 ঘন্টা ফরজ এটা হলো তোমার সতর ঢাকা, নাভি সহ হাঁটু সহ ঢেকে রাখা। এটা কি নফল না ফরজ? আমরা তারা গুস্তেঙ্গি দেয় নাকি দেয় না? গুস্তেঙ্গি দিলে কি আডুন দিছে লুঙ্গি থাকে? এই আপনারা ওয়াজ করেন, আমি গুলো মন হালাই দিয়ে জ্ঞান একটা পাইবেন। আর পরে পিছন দিয়ে কয়বার বলছি যে কথা বললেন না। সভাপতি সাহেব এমনি আইসে দেরি করে আবার আই এসে আবার সালাম দেয়। ধুমধুরে বই আলাম তাড়াতাড়ি ওয়াজের মাইতেছে। আমিন ক আমরা আজকের মাহফিলের সভাপতি আইব আগে, এবারে এক কোণে আইছে হাতে আইছে। আমরা ঢাকা গিয়ে ওয়াজ করি না, আমরা কি টাইমের পরে যাই? আমিন কর, জোরে কর ভাই, বসে পড়েন, একটা শব্দ যেন না হয়। সময় তো আমার শেষে আর কি। মারহাবা কন, জোরে কন মারহাবা। তাহলে আমি বলছিলাম অন্তরে ভয় থাকবে কার? আল্লাহর ভয় থাকলে আপনি জীবনেও 2 নম্বরই করতেন পারতেন না, কারণ আপনি বিশ্বাস করেন কেউ দেখুক আর না দেখুক একজন দেখে, তিনি কে? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর ভয় থাকলে কি হয়?
আল্লাহ রাব্বুল আলামিন কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, কন্ট্রাক্টর, কত মানুষের দাম না, আব্বা কারো দাম নাই। দাম হইল তার, সে রিক্সাওয়ালা হইতে পারে, সে মেথর হইতে পারে, সে মুচি হইতে পারে, সে ডেলি লেবার হইতে পারে, সে অটো ড্রাইভার হতে পারে। দাম বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। ফিসাব লাটসাব এটা দেখা তোমার দামি মানুষ বানানো হবে না, এমপি মন্ত্রী দেখা দামি মানুষ বানানো হবে না। অন্তরে যার বেশি পরিমাণে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর কাছে ওই মানুষটার মর্যাদা বেশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ভয়টা কই থাকে, এই জিনিসটা কি? আল্লাহর নবী সবাইকে ডেকে বললেন, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। আল্লাহর নবী বললেন, ভয় হইল এই জায়গায়। এই কথা বলে তিনি বুকের দিকে আঙ্গুল দিয়া দেখাইলেন, এই জায়গায় আল্লাহর ভয় থাকে। অর্থাৎ ভয় থাকে অন্তরে, ভয় থাকে না কাজে, কথায় ভয় থাকে না কাজে, ভয় হইল অন্তরে। আর অন্তরের প্রকাশ ঘটবে তোমার কথায় আর কাজে, ঠিক কিনা? একবার আপনার 30 বছর ধরে এলাকার ভিতরে চুরি করে, চুরি করা এবারে এমন সুর, বিখ্যাত সুর, এবারে শৈল এমন তেল দেয়, এবার দললো বুচুরি এবার জিগা, এবারে দইরা কেউ আটকাইতে পারে না, ফাল দিয়া খাল ফাড়ি জিগা। গত বছর এক ইয়ার চেয়ারটা একটু পেছনে দেন তো, ইফতেখার ভাইয়ের চেয়ারটা আমি ওনারে দেখি, আর এই হাকিম ভাইয়ের চেয়ারটা একটু আগাই দেন, ঘুরাই দেন, আমার দিকে তাকাই তাকাই ওয়াচ্ছ ঘুরান চেয়ার, এই সামনে আনেন, আরেকটু আফগান না আপনি, ও ফিলু ইয়াফানা করেন আরো আফগান। এই এবার আমার দিকে চাই, চেয়ারটা একটু কোনো ইচ্ছে করালো, তাহলে আমার দিকে চাইতে সুবিধা হইব। আমিন কর, জোরে কন আমিন। যেই কথাটা কইতাম ইসলাম, এই চুরি করে কয় বছর, কথা কয় না, কয় বছর? 30 বছরের ভিতরে এবারে 29 বছর ধরা পড়ছে না, গত বছরের ভিতরে 4বার ধরা পড়ে গেছে। এবারে কইছে কাম চুরি আর হইতো না রে, এই ওয়াহেদপুর আর চুরি থাকতো না, বিদয় হইতে আসছে। এবার আজ বইয়া বইয়া কান্দে, আমার পরে ধর চুরিরে ধরে রাহুল না নাই, সেইরকম বিখ্যাত ধর কেউ নাই। তা এবার ওয়াইফ এবার বইও কইতেছে, আপনি একটা কাম করে আমরা তার না ওরে চুরিটা শিখাইলেন, এবার ফুতার কথা কইতে আসছে। তো কয় তো এটা ভালো খারাপ না, তো তারে করছে কি, তা বাজারও লয়ে গেছে টাইট কালো কই চাইয়া ফিটিং একটা হাফ প্যান্ট বানাইছে, তার লেগে ফিসলা কাপড় দিয়া, বুরখার কাপড় দিয়া হাফ প্যান্ট বানাইয়া, এরপরে সরিষার তেল কিনে আনছে। চুরি হইব যেই দিন, এর আগে শুক্রবারে মসজিদ হুজুরের কাছে গিয়ে কইছে, হুজুর আমার একটা গোপন ইচ্ছা আছে মনে, এটা 2 কেজি বাতাস আনছি, মিলাদ ফরাই দেন। তো হুজুরে মনে করছে গোপন কি ইচ্ছা আছে, দোয়া হইব। তো হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একবার আর গোপন ইচ্ছা আছে, এবারে 2 কেজি বাতাস আনছে, এবার মনের আশা পূরণ করে দিও। হাতে ফিসেরটা কয় আমিন। এবং এতে কইতেছে, আল্লাহ এই হুজুর ওই রাত্রা যেন কুতুর আন্দার থাহে, এই দোয়াটাও করেন। তো হুজুরে মনে করছে তে বোধ হয় কবিরাজি ওষুধ খাইব, আমার শৈলে বোধ হয় ভালো হয়। তার লেগে কইছে, আচ্ছা রাত্রা কুতুর আন্দার দিয়ে আল্লাহ, কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে। তো কয় আচ্ছা আল্লাহ কয়টা ফোটা বৃষ্টিও দিয়ে, কয় লিরা কুতুর বাতাসও যেন থাহে। তো দোয়াটো আসে শুইছে, তে চুরি তার ফুতেরে লইয়া আন্দাই যাইতো। এবার যখন হাফ প্যান্ট টাপ প্যান্ট ফিন্দাইয়া তারে তেল তুল দিয়া লইয়া গেছে, চুরির যাই ভাই চুরি করবে, এই ভাই চুরি বাড়ির গাড়াত দিয়া তারে খাড়া করাইছে। পরে দেখো আব্বা আজ যে আমি ঘর ঢিকালাম, আও না পয়লা দিনে ঘর, তুমি আজ গাড়াত থাকবা, থাইকা ডাইনে চাইবা, বামে চাইবা, ফিসে চাইবা, সামনে চাইবা, কেউ আইয়েনি চাইবা, আর আমি ঘর রুহাম। তুই যদি দেহ যে কেউ আইয়ে, তুই খালি কবি আইয়েরে বাহিরে আমি বুঝাম। ঠিক আছে, তা আইয়েরে কই আব্বা কিতা করতা, আইয়েরে কই দৌড় দিবি, আমরা দুজন ওই শিবপুর ফুলের মাথাত গিয়া, তুই এগুল আমি হেগুল দিয়ে যাই, তুই এগুল দিয়ে যাবি, হ্যাঁ গিয়ে আমরা দেখা হইব। ঠিক আছে। তা আবার তো হিনটিন কইরা বাসার মাথার মধ্যে ফাইলা দিয়া লাড়া ছাড়া দিছে, দেখে যে কেউ লড়ে না। এবার মাথাটা দিছে, পরে ওই ফলাই ঝুড়েছিলেন দিছে, আইয়েরে কইসে পরে হেবারা কি মাথা এখনো আছে না, দৌড় দিয়ে লাইছে। দৌড় দিয়ে শিবপুর ফুলের মাথাত গেছে, দুনো বাহে ফুতে গিয়া ঘান্না গুনা হাজির হয়েছে। আবার বাপে জেগেতেছে, ফুট কেডা আইয়ে, বা আপনি যে আমার কইলেন সাইজ কেউ আইনি, আমি তো ডাইনে চাইতেছি, বামে চাইতেছি, সামনে চাইতেছি, পিছিয়েছে, কেউ হয়তো আইয়ে না। আল্লাহর কি কুদরত, আমার হঠাৎ নজর দিছে উপরের দিকে, আমার মনে হইল যেন আসমানতে আপনি যে যুক্তাছেন আল্লাহ চাইয়া রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না, এর লাগে আমি কইছি আইয়ে।
এবার বাপে দিছে কান্দা, পুত্রে 40, আপনি মোবাইলটা নামান, 40টা বছর ধরে ফুট চুরি করি, কোনোদিন এই বাতার দিয়ে চিন্তা রাইছে না যে আল্লাহ দেখতে পারে। আমি তো খালি মানুষরে পাহারা দিছি, শহীদারে পাহারা দিছি, পুলিশরে পাহারা দিছি, ফুত তোরে অন্য একটা কামের কাম হইছে রে। তখন বাহেও কান্দে, ফুতের গলার ধরে ধরে কানতে কানতে বাড়ির দিকে গেছে। গাড়ার দিয়া সেটা যখন জোরে কাশ দিছে, বেরিয়ে খাড়ি লইয়া বাড়িছে, কিতা আনছে? কাজ আর এখানে কিচ্ছু আনছি না। কই কিতাই না? কাজ আনছি একটা দামি জিনিস। কই কো? বেরিয়ে মনে করছে ফকটে বোধহয় কানের জিনিস মিনিস বোধহয় আনছে। কয় না, এটা ভিতরে। কই ভিতরে কিতা? আবার চোর কান্দে, ডাক দেয়া কয় বিবি আমার 40টা বছর চুরি করলাম, কোনদিন আল্লাহর ভয় অন্তরে ঢুকে নাই। আজকে আমার ছেলে আল্লাহ চিনাই দিছে। কেউ দেখে না, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, সামনে নাই, পেছনে নাই। আমার ছেলে চিৎকার করে বলছে, আইয়ে রে। আমি জিগাইলাম, কি দেখছস? কয় আব্বা কাউরে দেখি নাই, কিন্তু মনে হইল আকাশ থেকে কে যেন তাকাই রইছে। কয়ার লাগিয়া বাহে ফুতে দৌড় দিয়াইছি। বিবি আমার শুনো শুনো শুনো, 40 বছর ধরে যেই কাজ হয় নাই, তোমার ফলায় আমারে সেই ঘটনা ঘটাই দিছে। আমারে আল্লাহ চিনাই দিছে, আজকে থেকে আর কোনোদিন চুরি হবে না। বলেন সুবহানাল্লাহ। ও হেদপুরের মুসলমান, ও রসুলপুরের মুসলমান, আব্দুল্লাহপুরের মুসলমান, শিবপুরের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই। তোমার অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয়, তুমি তো মনে করছো টুপির নাম ইসলাম, তুমি মনে করছো দাড়ির নাম ইসলাম, তুমি মনে করছো লম্বা পাঞ্জাবির নাম ইসলাম। যদি দাড়ি দেখা মুসলমান চিহ্নিত করা যাইতো, এই ভারতীয় সবচেয়ে বড় মুসলমান হইতো রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু না না না, দাড়ির নাম তোমার ইসলাম না, টুপির নাম ইসলাম না। এইগুলো হইল ইসলামের একটা চিহ্ন, শেয়ার। এগুলো হইল মুসলমানের একটা আলামত। প্রকৃত ইসলাম হইল এইটা, কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা করা, ঠিক কিনা? আল্লাহর ভয় যখন অন্তরে পয়দা হয়, তোমার কাছে দুনিয়াটা দেখবা বেফানা লাগে, তুমি খাইয়া শান্তি পাইবা না। খাওয়ার আগে 100 বার চিন্তা করবা, হারাম খাইতে আসি নাকি হালাল খাইতে আসি। কথাটা কোয়ার সময় চিন্তা করবা, আমার এই কথাটার কারণে কারো কোনো ইজ্জতের উপরে আঘাত আসে কিনা। জ্ঞানী লোকের ব্যাপারে, ইজ্জতওয়ালা লোকের ব্যাপারে সাহেস্টল বইয়া বইয়া আড্ডা মারন, হেবাডারে বইয়া বইয়া বদনাম কন, হেবাডারে লইয়া মজা মারন্দ খুব সহজ আব্বা। তুমি ফাললে আবার হেবাডার মতো হইয়া যাইগাও না। কয় মসজিদ দিছে না, একটা ব্যবসা জুড়ছে, মাদ্রাসার মাহফিল দিছে না, একটা ব্যবসা জুড়ছে। আমি কই তুমি যখন বুঝালাইছ মাদ্রাসা দিয়া ব্যবসা করন যায়, তাইলে তুমিও একটা মাদ্রাসা দিয়ে একটা আন্তা ফাইতা লাও না, মাছ লাগবো বালা। তুমি একটা মাদ্রাসা দিয়া লাও না। তুমি যখন বুঝালাইছ হুজুররা মাদ্রাসা দিয়ে একটা ব্যবসা জুড়ছে, তুমিও মাদ্রাসা নামক আন্তাটা খালে নিতে ফাইতালো না, হুদা মাছ লাগবো সহালে দেখবা। তুমি তো নিজে করলা না, আরেকবার আরে কর্তা দিলা না, ঠিক কিনা কর? এই লোকের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? আমিও খাইতাম না, কেউ খাইতেও দিতাম না, দাম। এই জন্য আমি বলছিলাম যে আমরা মানুষ না। তখন আপনারা কইবেন যে হুজুর আপনি এত্রি মাইসের সামনে কইলেন আমরা মানুষ না। আমি কি আপনারা কইছি? আমার এবারে কইছি না। আমরা মানে তো আমি সহ, আমরা কি মানুষ? আমরা মানুষ না। যদি কোন যে হুজুর আমরা মানুষ নইলে কিতা? আমরা মানুষের মতো, আমরা মানুষের মতো, আমরা মানুষ না। মানুষ আমরা ওখানে হইতাম পারছি না। আমরা যদি মানুষ হইতাম তাহলে আজকে 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশে 100 জনের ভিতরে 92 জন মুসলমান, যেই দেশ মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, এই দেশের মসজিদের দরজায় আজও লেখা থাকে জোতা চুর থেকে সাবধান, ঠিক কিনা কর? কি জোতা চুরি করতে হয় হিন্দু? কথা কেনা হিন্দু, ইহুদি, খ্রিস্টান, ইন্ডিয়াতে আইয়ে, পাকিস্তানতে আইয়ে, আমরাও তো যেই দেশের 92 জন লোক মুসলমান, সেই দেশের মসজিদের দরজাতে কেরাহন লাগে জোতা চুর থেকে সাবধান। তার লেগে তো আমি কইতাম আমরা কি মানুষ হইছি নি? হলো আমরা হলো মানুষ হই নাই। মানুষের মতো আমরা 2টা হাত আছে, মানুষের মতো আমরা 2টা চোখ আছে,
মানুষের মতো আমরা একটা নাক আছে, মানুষের মতো আমরা একটা মাথা আছে, মানুষের মতো আমরা কথা কইতাম পারি, মানুষের মতো আমরা আদি। কিন্তু প্রকৃত মানুষ, যেই মানুষ আল্লাহ বানাইতে চাইছিল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যেই খলিফা আল্লাহ বানাইতে চাইছিল, যেই মানুষ আল্লাহ বানাইতে চাইছিল, সেই মানুষ কোনো আমরা হলো হইতাম পারছি না। ঠিক কিনা কও? আমরা মানুষের মতো। আপনারা যদি কন যে হুজুর এত বড় কথাটা, তো না হইলে কথাটা প্রমাণ করে আল্লাহ না সহালে। ওখান যখন রাইট হয়ে গেছে গা, সহালে প্রমাণ করেন আমার কথাটা। কালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা কথা কেন তো কয়টা কন্যা দি এফিল ফিরে বল ওয়াজ হয়েছে হ্যাঁ সাই হয়েছে হ্যাঁ এ কয়টা রে? 3টা খাস্তা বিস্কুট কিনবা কালকে সহালে। কিনবা সেটা একটা কুত্তারে ডাক দিবে, কুত্তারে ডাক দিয়ে 1 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট রাখবা। ভালো করে খেয়াল করো, খাস্তা বিস্কুট কয়টা রে? কুত্তা কটা? কুত্তা একটা, খাস্তা বিস্কুট 3টা। আর না সেটা 3 হাতের ভিতরে 3টা খাস্তা বিস্কুট দিবি, দিয়া সেটা কুত্তাটারে সাইডে দিয়া চাইবি কুত্তারা কিতা করে। আমি কই কিতা করবো, কালকে মিলাইয়া চাইও। ফইলা দেখবি কুত্তারা আইয়া একটা বিস্কুট মুহ দিয়া লাগবে, আরেকটারে ফাও দিয়া ধরে রাখবো জাতা দিয়া, আরেকটা ফেল চাইয়া খাই। কেউ নি লইয়া যাই। ঠিক কিনা কও? আমরা মানুষের লোকে কি মিল দেখেন, আমরা যেটা পাই এটা খাই, আর পরে গিয়া যেটা বড় আছে সেইটাও চাইয়া ধৈরা রাখি, আর ড্যাগের ফেল চাইয়া থাকি। ঠিক কিনা কও? আমরা কি হুবেন নাদান মনে করছো? কুত্তার লগে মানুষের লগে এখন আর কোনো পরিবর্তন নাই। এরপরে কুত্তারতে আরও নিকৃষ্ট। এই পৃথিবীতে 10-15টা কুত্তায় মিল্লা একটা কুত্তারে কামড়াইয়া মাইরা লাইছে, এরকম একটা ইতিহাসও দেখাইতে পারবা না। মাইরা সাইরা সবজি কুত্তা, সেই কুত্তাটার উফরুটটা নাচতে আছে, এটা তো অসম্ভব। কুত্তা এবারে কামড় দেয়, ডর দেখায়, দৌড়ান দেয়। আবার যেইটারে দৌড়ান দিছে, এটা যদি 2 পাওয়ার মাছ দিয়ে ল্যাস ডুহাইয়া কয় স্যারেন্ডার সরি, দেখবেন এই বাহির দিয়ার মাথা না হেতে আবার হেগুলগা ধমক দাম রেগুলার আইবানি। এই চলতে আছে কুত্তার ভিতরে। কিন্তু কামড়াইয়া কুত্তা মেরা লাইছে এমন হয় নাই। কিন্তু সভ্য পৃথিবীতে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হয় কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে বলা হয় গ্লোবাল ভিলেজ, আমরা উন্নতির চরম শিখরে আরোহণ করেছি। আমাদের সনের ঘরের জায়গা টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গাতে আমরা টিন শেড হইছে, এরপরে আমরা বিল্ডিং হইছে। আমরা মানুষের দুরাগ গাইছি, খুদ রাজধানীতে রাজপথে মানুষ মানুষকে পিটাইয়া হত্যা করে সেই লাশের উপরে নৃত্য করে। ঠিক কিরকম? আমরা হেই মানুষ। আমরা কি মানুষ হইছি নি বেড়া? কুত্তায় যেই কাম করেন আমরা সেই কাম করে বইয়া রইছি। এই জন্য আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি এটা আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি না কি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক তাহলে আমরা মানুষ হইতে পারি নাই, আমরা মানুষের মতো, আমরা মানুষের মতো। এখন মানুষ হওয়া দরকার। মানুষ হওয়া লাগবে নাকি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কয় কুল, হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না না না, দুই দল কোনোদিন সমান হতে পারে না। ঠিক কিনা? জানুন না না জানুন না, বুঝুন না না বুঝুন না, মানুন না না মানুন না, জীবনে এক সমান হইতে পারে। আমরা মনে করেন ইফতেখার বাইরে আপনারা করলেন ভাই আপনার তো দেশে বিদেশে ঘুরেন, ডাহা ডুহা যান ডাহা থাহেন। আচ্ছা ভাই আমার হাত কাবিলে ডাহা যাওয়ান লাগবো, ডাহাটা কেমনে যাইতাম? তো আমরা কইছে এই ওয়াহিদপুর বাজারতে আপনারা দেবিদ্দার যাবেন গা, দেবিদ্দার গিয়া ডাইরেক্ট ওই যে বাস যায়, এই বাস উঠটা দেবেন, দেখবেন যে ইনশাল্লাহ ডাহা গেছেন গা। তো আমরা তো সাজ্জা সুজ্জা লুঙ্গি টুঙ্গি পিন্দা এই গুসল টুসল কইরা টেহা টুহা লইয়া গেছেন ইয়াতে দেবিদ্দার গিয়া সেটা বাস আইছে, বাসের মধ্যে উঠটা বইয়া রয়েছেন। বাস গেছে গা ফেনি, কই গেছে কথা বলা তো, বাস গেছে কখনো কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কই কি এর ডাহার ভাড়া? এটা আইয়া পড়ছে ফেনি ডাহা গিতা। কইটা কি ডাহা যাইতো না? কয় না এটা তো সিটাগাঙ্গা বাস।
কই ইফতেখার ভাই দিকে বাস উঠলে মিলে রাহা যাওয়ান যাইব ধর দিয়া আপনি চাইবেন না এটা বাস কই যাইব বাদ যাইব চিটাগা আপনি এই বাসে ডাহা যাবেন কেমনে ভাইও সহজ কথা যেই বাদ চিটাগাং যাইব এই বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যাবে না জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা গাড়ি দেখলে ফাল দিয়ে উঠটা লাইও না যেই গাড়ি চিটাগাং এটার মধ্যে উঠলে চিটাগাং যাওয়া যাইব ঢাকা যাওয়া যাবে না ভাই জীবনটা খালি কাটাইলে জান্নাতও যাওয়া যাইতো না জান্নাতের রাস্তা ধরো যেই জন্য ১,৫০০ বছর বসেন বসেন উঠছেন কেলে উঠছিলেন কে রে ওখানে তো হুজুরে চিনছে না কোন হুজুরের ওয়াজ শুনতে আছে সিফা দিয়া বইয়া থা উঠে এটা কি উডুন না মাহফিল মনে করছ সে বোয়াতে হুট্টা লাইতেছে হাতে উঠে আমিন কর জোরে কর আর জোরে মুসলমান এই জন্য ১,৫০০ বছর আগে নবী মানুষগুলারে ডাইকা মানুষগুলারে বুঝাইছে এটা জান্নাত এটা জাহান্নাম কোনটা যাইবা চিন্তা করে লও মানুষ হয়ে গেছে 2 ভাগ একদল জান্নাতি আরেক দল জাহান্নামী একদল আল্লাহওয়ালা আরেক দল শয়তানওয়ালা একদল ফেরেশতার চাইতে উত্তম আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ ও মুসলমান আমরা হইলাম ওই দলের মানুষ যারা তৎকালীন জমানায় ছিল জান্নাতি ঠিক কিনা আমরা জান্নাতে যেতে চাই যদি জান্নাতে যেতে চাও 1 নম্বরে তুমি জান্নাতের গাড়িতে উঠে বসা লাগবে আর এই পথ একেবারে সহজ পথ না অতীতে যারা এই পথে চলেছে এ পথ বড় কণ্টকাকীর্ণ কাটা বেছানো এ পথে চলতে গেলে রক্ত ঝরবে এ পথে চলতে গেলে চোখের পানি ঝরবে এ পথে চলতে গেলে মামলা হবে এ পথে চলতে গেলে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে ও মুসলমান জান্নাতের পথ বড় পিচ্ছিল পথ সিদ্ধান্ত নিয়ে আগাই যেতে হবে তুমি যদি জান্নাতে যেতেই চাও জান্নাতে যদি যেতেই চাও জান্নাতে যদি যেতেই চাও ১,৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম যেমন করে সকল বাধা বিপত্তি আমার নবীজি সকল বাধা বিপত্তি ঝড় ঝঞ্ঝা পাড়াইয়া জান্নাতে যেমন যাওয়া লাগছে তুমিও যদি জান্নাতে যেতে চাও মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ঈমান দেওয়া যাবে না ঠিক কিনা জীবন দেওয়া যাবে ঈমান দেওয়া যাবে এইরকম করতেই চলছে সহজ করে বলি আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছে 3 দল মানুষ প্রথম বিরোধিতা করছে কয় দল কথা কয় না কয় দল রে 3 দল 1 নম্বর হইল তৎকালীন যারা জমানায় যারা ব্রাহ্মণ যারা পুরোহিত যারা পূজা দিত তারা 1 নম্বরে বিরোধিতা করছে তো নবীও ধর্মের কথা কয় হ্যাঁ তারাও ধর্মের কথা আগের থেকে কই আইতেছে তো তারা বিরোধিতা করলো রে এটা একটা চিন্তার বিষয় না হ্যাঁ বলা কই কী হইব বিরোধিতা করছে এটা কইতে আসছি তো এটা তো ঠিকই এটা তো চিন্তার বিষয় তারা এক ধর্মের কথা কয় তো নবীও ধর্মের কথা কয় তো তারা নবীর বিরোধিতা করলো গে রে এখন একটা সিহন কথা আছে এটা কি কয়ে নিতাম রে মনে পড়ছে যখন কইয়ে এলে হ্যাঁ হাকিম ভাই কয়ে দেবো কয়ে এলে সবাই কন আমিন জোরে কন আমিন এই তৎকালীন জমানায় যারা পূজা দিত পুরোহিত ব্রাহ্মণ তারা বিরোধিতা করার কারণটা কিটা যখন ওই জমানায় দ্বারে তো চিকিৎসা টিকিৎসা উন্নত ছিল না আর ধর্মীয় নেতারারে মনে করতো তারাই জান্নাতের মালিক তারাই জাহান্নামের মালিক তারারে খুশিকরণ গেলে জান্নাতও যেগন যাব তারারে বেজার করলে জাহান্নামও যেগন লাগবে এই চিন্তা করিয়া তখন নাগাল মানুষ খুব ডরাইতো ধর্মের ব্যাপারে খুব ভয় ছিল তাদের কেউ মনে করেন ফুতের আজ 15 দিন ধরে জ্বর সারে না যাইতো ওই ব্রাহ্মণের কাছে ঠাকুরের কাছে গিয়া কইতো আমার ফুতের তো জ্বর সারে না তখন কীটা করতাম কয়েকটা পূজা দিয়া লাও তাইলে দেবতারা যদি খুশি হয় তোমার ফুতের জ্বর সাইডা দিব দেবতারা বোধহয় তোমার ফুতের ব্যাপারে নারাজ আছে তুমি একটা পূজা এই কথা কইছে পরে কয় পূজা দিতে কীটা লাগবো তখন ওই ব্রাহ্মণ ঠাকুর দৌড় দিয়া ঘরে গেছে ঘরে গিয়া বউরে জিজ্ঞেসে ঘরে কিতা কিতা নাই কথাটা বুঝছেন না
গিয়া জিজ্ঞেসে ঘর কিতা কিতা নাই, তো বেরিয়ে গেছে আমার ধুতিটা তো সিরে উঠছে, কয়েকটা ধুতি গামছা কয়টা একটু ফুরানো হয়ে উঠছে, কলা কয় সরি শেষ, দুধ কয়টা তো হচ্ছে সহালে শেষ হয়েছে। ওখান থেকে গিয়া সেটা ওই যাবারা পূজা দিতে হয়েছে, হেবারারে কইতাছে পূজা দিতে হইলে একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা কলস লাগবো, 1 সরি কলা লাগবো, 5 কেজি দুধ লাগবো, একটা খাসি লাগবো, মোটামুটি গড় যা নাই সব দিতে কইছে। পরে পূজা দিতে হাতে কলা লই আইছে, দুধ লই আইছে, গামছা লই আইছে, ধুতি লই আইছে, কলস লই আইছে, খাসি লই আইছে, আনছে। পরে পূজা দিয়া সেরা কলা ডিটা দিয়ে হালাই দিছে। কথা বুঝছেন না? পূজা শেষ হয়েছে পরে কলা ডিকি ইটা দিয়ে খালো হালাই দিছে। কলা দিয়ারতে মুচ্ছা টুচ্ছা ব্যাগ লইতে আছে, ধুতিটারে দিয়া লাড়া ফার্জা করছে, মূর্তিটারে লাইরা সেইরা ধুতিটা টান দিয়ে সিরা আগুনও ফুটা লাইছে না ব্যাগ লইয়া লাইছে। এখন কলা ব্যাগ, ধুতি ব্যাগ, গামছা ব্যাগ, কলস লইছে, ফাটাটারে দইরা সুন্দর করে আটতে খরচ গেতে হাতে পূজা দিয়া গেতে আছে। আচ্ছা এই জায়গাটার ভিতরে যখন নবীজি আইছে, নবীজি আইয়া সেটা কয় লা ইলাহা মুহাম্মাদুর, নবী আইয়া কয় এক আল্লাহর কথা। ওখানে আর মূর্তি আসেনি, পূজা আসেনি, ধুতি আসেনি, গামছা আসেনি। এখন যেতে এত বছর এই পূজা দিয়া দিয়া এই আল্লাহ করলে লাইটা সেরা চলছে, ধুতি মুতি লইয়া গামছা টামছা লইয়া ওই পূজা দেউন্ডার বেড়াতে কলা লইয়া, দুধ লইয়া, ফাটা লইয়া, খাসি লইয়া। অন হেতে যখন দেখছে যে নবীজি কয় এক আল্লাহ, শুধু আবাদত হবে আল্লাহ, অন 360 দেবদেবীও নাই, কেউ আর পূজা দিতে হয়তো না। হেতে কয় পপুরে এটা তো রিজিকের উপরে হামলা হইয়া গেছে কারে, টেহা যাও নবীর ইসলাম ঠেকাও, ঠিক কিনা কও? হ্যাঁ, তার রিজিকের উপরে যখন আঘাত করছে, হ্যাঁ তখন ইসলামের উপরে আঘাত দিছে। বাংলাদেশে আজকেও দেখব ইসলামের সোনালী সূর্যটা যখন পূর্ব আকাশে উঁকি বেড়েছে, সূর্য যখন মধ্য গগনে নিয়ে যাওয়ার কথা, তখন একদল নামদারি ওই ধর্মকে নিয়ে যারা ব্যবসা করে, ধর্মকে যারা পুঁজি বানাইয়া নিজের কামাই রোজগার বাড়ায়, তারা আজকে ইসলামের বিরোধিতার জন্য মাঠে নেমে পড়েছে, ঠিক কিনা বলো? তারা মনে করছে সঠিক ধর্ম আইয়া পড়লে ফেতরা জাকাত খাওয়ন, গরিবের নাম দিয়ে নিজে নিয়ে ফেতরা টেহা খাইয়া লাওন, গরিবের নাম দিয়ে নিজে নিয়ে জাকাতের টেহা খাইয়া লাওন, এইটা তো আর চলতো না চললে তো সর্বনাশ। এখন তারা কয় থাক, আমরা যেমনি আছি এমনি বালা, আজ এত বছর ধরে ফেতরা জাকাতে চলতেছি আমরা, তা আবার নতুন করে ইসলামের দরকারটা কিতা? এই কথা কই আবার ইসলামরে দিছে গজব কইরা, ঠিক কিনা কও? তাহলে ১,৫০০ বছর আগে 1 নম্বরে ধর্মের বিরোধিতা করেছে ওই ধর্ম পূজারীরা, কারণ তারা দেবদেবী মানত ৩৬০ জন। ইহুদিরা আল্লাহ মানত কয়, কথা মন দিয়ে শুন, জবাব দিও। ইহুদিরা আল্লাহ মানত কয়জন? 2 জন। খ্রিস্টানেরা আল্লাহ মানত 3 জন। তৎকালীন ধর্ম এই সৌদি আরবের ওই মক্কা নগরীর ওই জাজিরাতুল আরবের মানুষগুলা নবীর জমানা আল্লাহ মাত্র 360 জন। আমি একজন শিক্ষিত হিন্দুর লোকে আলাপ করছিলাম, জিজ্ঞাসলাম বলে ভাই আপনারা আল্লাহ কয়জন মানেন? 33 কোটি। 33 কোটি বিলে দেবতা। আমি কই এত কে রে? কোথায় আমরা তো ভাগে ভাগে দিয়া দিছি, সব একখানো রাখছি না, আপনারা তো এক আল্লাহর উপরে সব ফোজা দিয়া বইয়া রয়েছে, আর আমরা ভাগে ভাগে ধানের লেগে একজন, গমের লেগে একজন, ধান আবার 3-4 জাতের আছে না, ইরি দান, আউশ দান, বুড়ু দান, এখন আবার চাউলের লেগে একজন, গমের লেগে দিয়া আসছি, আটার লেগে আল্লাহ নাই, টান ফুটে গেছে আল্লাহ। 33 কোটি দিয়েও বিলে কুলাইতো নাউজুবিল্লাহ কোন কেন? ইহুদিরা মানে 2 জন, খ্রিস্টানরা মানে 3 জন। ওই সময়ের ধর্ম পূজারী যারা তারা মানত 360 জন, আর হিন্দুরা মানে 33 কোটি। আর আমরা বলি আমার আল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? তাইলে কয় দল না ইসলামের বিরোধিতা করছিল? আমার কথা কয় না, কয় দল? 1 নম্বরে হলো তৎকালীন যারা ধর্ম পূজারী যারা ছিল তারা। 2 নম্বরে হলো পুঁজিপতি যারা টাকাওয়ালা, তারার অধিকাংশ লোকের ওই সময়ের ব্যবসা ছিল সুদের ব্যবসা। আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদরে হারাম করছে। সুদখুর যারা সুদ খাইয়া টেহা কামাই করতে আছে, তারা যখন দেখছে নবীর ইসলাম আল্লাহর ইসলাম আইয়া পড়লে সুদ বন্ধ হয়ে যাবো গা, তারা কি পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? তো তখন তারা চিল্লান দিয়া কইছে টেহা যাও, খেলা সুন্দর হোক, ইসলাম থামাও, সুদের কারবার চলতে থাকুক। নাউজুবিল্লাহ কইতেন না? 3 নম্বরে ইসলামের বিরোধিতা করেছে সমাজপতিরা। ওই সমাজে যারা নেতা ছিল, আগের রাইতে মেল কইরা টেহা খাইতো, আসেনির এই কারবার মেল হইব আগামীকাল, আগের রাইতে টেহা লেনদেন চলতে আছে। এবার এই বাইতে সেই বাই যাব 500 টেহা রিক্সা ভাড়া, যাইব খেতের লাইনে দিয়া, খেতে আগের রাইতে নিয়ে টেহা দিয়েছে, ভাই সাহেব 500 টেহা রাখেন। কই কি আর কই রিক্সা দিয়া যাওয়ান লাগতো না? তে যে তার বাড়িতে সেই বাইর যাইতেছে রিক্সায় লাগে না, এটা কইব কারা? যাইব খেত কোনাইছে, রিক্সা ভাড়া দিয়েছে কত?
500। তারা তো ফুজি বানাইয়া বইয়া রয়েছে, উত্তর পাড়ায় দক্ষিণ পাড়ায় মেলের কাম লাগলে তো আমার কাম লাগবে। অহন যখন দেখছে নবী অনুপম আদর্শের অধিকারী, নবীরে মেল করাইতে টেহা লাগে না, তিনি ইনসাফ কায়েম করতে চায়। অহন যারা আগের থেকে মেল করে টেহা খায়, আগের থেকে সমাজে যারা নেতাগিরি করে, যারা আগের থেকে সরকারি গম খায়, সরকারি সম্পদ নিজের সম্পদ বানাইয়া বইয়া রয়েছে, হ্যাঁ বানায় তো নবীর ইসলাম ব্যাপারের কাছে ভাল লাগতো না, ঠিক কিনা কম? এখন তারা ইসলামের বিরোধিতা করছে। নবীজি থাইমা গেছে না আগাইতে আছে? আমার কথা না, থাইমা গেছে না আগাইতে আছে? নবীর দিন লই আগাইতে আছে। এবার কাফেরারা গিয়া নবীজিরে 3টা প্রস্তাব দিছে। কয়টা? আমার কথা না, কয়টা? আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা সব গেছে নবীর ভাই গিয়া কইছে মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু, আরে জুড়ে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দৌড়ে ঘর থেকে বের হয়ে আসলেন। কেন আমাকে ডাকাডাকি করেন? কারে আপনারা আসছেন? গ্রামের সব সর্দাররা, মক্কার সব নেতারা, আমার চাচারা সব আমার দরজায়, কি সৌভাগ্য আমার। নবী ভদ্র মানুষ, সৌ জেন্টেল একটা মানুষ। নবী মুচকি হেসে কয়, মুরব্বীরা কেন এসেছেন? আমাকে খবর দিলেই তো আমি চলে যেতাম। কেন আসছেন? কয় না না, তোমার লগে কথা আছে লেগে আমরাই আইছি। নবীজি ওজুর পানি দিলেন, হাত মুখ ধুইলেন, নবী দস্তরখান বিছাই দিলেন। আম্মাজান খাদিজা গোশত রান্না করলেন, রুটি দেওয়া হলো, গোশত দেওয়া হলো, খুরমা খাজুর দেওয়া হলো, আদা দানা দেওয়া হলো, আঙ্গুর দেওয়া হলো, জমজমের পানি দেওয়া হলো। সবাই খায়, মজা করে। নবী যখন গেছে ঘরের ভেতরে, তারা একজন আরেকজনের দিকে তাকাইয়া কয়, মানুষটা তো বালা। নবীর দিন মানে না, কিন্তু মানুষটা তো ভালো, এটা আবার স্বীকার করতে বাধ্য। এখন যখন নবীজি আইসে বড় গাও আইসলাম তো একটা ব্যাপারে। কয় কি ব্যাপার? কয় তোমার লোকে একটু কথা আছে। কয় কি কথা? কয় তুমি তো দেশটার মধ্যে সাংঘাতিক একটা ফ্যাস লাগাই নিতেছ। কয় কি ফ্যাস? কয় তুমি কয় এক আল্লাহর কথা, আর আমরা কই 360 দেবদেবীর কথা। তুমি তো সর্বনাশ করে দিছ। ওখান বাহে ফুতে ফেস লাগাই দিছ, জামাই বইয়ে ঝগড়া লাগাই দিছ। ফুতে বাহেরে মানে না, বাহে ফুতেরে মানে না। বেরিয়ে আল্লাহ বান্না লাইছে, দাঁড়ায় দিয়া 360 দেবদেবীর পূজা করে, ওখান আর সংসার টিহে না। তুমি যাকে ফেস লাগাইতেছ, এটাকে সমাধান করো। কই কি সমাধান? তা আমরা চিন্তা করে দেখলাম, তোমার আমরা 3টা জিনিস দেন। কয়টা? বা কথা কটা তো কয়টা? কয় কি দিবে? কয় তুমি শুনো, তোমার যেইটা পছন্দ এটা নিবা, নাইলে 3টা নিবা। কয় কি দিবেন কন্যা? কয় 1 নম্বরে যত টাকা চাও, কাবার সামনে টাকা স্তূপ করে দেব, বস্তাত বইরা বইরা খালি তুমি বাড়িতে আনবা। তবে শর্ত হইল, এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা কি রাজি? আল্লাহর নবী কয় শুনলাম। 2 নাম্বারটা বলেন। কয় 2 নম্বরে যত ক্ষমতা চাও নির্বাচন করা লাগবে না, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, বিস্কিট খাওয়ানো লাগবে না, আগের রাইতে বুটের বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না, তুমি টেহা দিয়া বুটও কিনন লাগতো না। আমরা দেশে এটা আছে নাকি না? আচ্ছা, এটা কি দেবিদ্যান না মুরাদনগর? অত হইলে কথাটা কখন যাবো? মুরাদনগর হইতে কইতাম পারলাম না। কথাটা কি কই রেখা? 2001 সালে আমার তখন এত মাহফিল নাই, ওই সিফা সাফাত মাহফিল করি আর কি, খেরকুড়ার মুরাদ উড়ানো, এই কলামুড়ার সিফাত, এরকম ছোটো ছোটো মাহফিল আর কি। মাহফিল করে কোনো 4টা বাইতে হইতে এইরকম মাহফিল। তা আমি এই মাহফিল সেটা শুয়ে রয়েছি। সকালবেলা আমার স্বাস্থ্য ভাইয়ে গিয়া কইতেছে, ভাই সাহেব তাড়াতাড়ি উঠেন, মাহফিল এসে মুরাদনগরতে। আমি গাড়ি হ্যাঁ তাই ওয়াজ আইয়া পড়ছে, সাংঘাতিক বক্তা না দিই কেড়াই রাখা, সামনের রুমও বসাইছি, আপনি উঠতে আইয়া গেছি। পরে আমি বাড়ি গো হুজুর মুরাদনগর। তো আমি আমার ওয়াজ আপনারা কই পাইছে? হুজুর আমরা পাইছি না, ক্যাসেটও বইটা নিয়েছি আপনারা ঘুরতে। তো কয়েকটা কইছে যত টেহা লাগে টেহা দেন, হুজুর আইনটা দিবার লেগে আমারে ফাড়াইছে, আপনি হুজুরের তারিখ রাখবেন। তো আমি অসুবিধা নাই, ওয়াজ আমি বিচারিয়ে অসুবিধা কি যাবো। তখন যখন ওয়াজের কথা চলতে আছে, তখন 2000 কয় সাল না, তখন আমি জিগেলাম রে ভাই আমি এমনি জিগেলাম, ভাই ওই যে আপনার এগুলো যে নির্বাচন হইলো 2001 সালে সংসদ নির্বাচন হয়েছিল না, তখন আমি জিগাল নির্বাচন যে হইলো কীরকম হয়েছে। এবার আইস দিয়া কয় যে হুজুর নির্বাচনের কথা যদি শুনেন তাহলে আপনার একটা আফসোস লাগবে, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি মুরাদনগর বাড়ি করলাম তোমার কইছি, কয়টা আফসোসটার কথা কই আর কি। আমি কী আফসোস? কয় হুজুর মুরাদনগর যে কি একটা কারবার গেছে। আমি কী কারবার? কয় আমরা গড় রাইতের 2:30টার সময় একবার আমার ঘুমেতে ডাক দেওয়া তুলছে, তুই লাগে নেন 1500 টাকা হারা। তা আমি কই এত রাইতে 1500 টাকা আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কিছু কিনবা? কয় না। তো টেহা দিছু কিতা?
কয় ইয়া আপনার তো খবর নাই, আমরা এলাকায় প্রতি বুটের দাম উঠছে 500 টাকা, আপনার কোনো 3 বুট 3 5 1500 টাকা রাখেন। আমি কই মিয়া বুট বেচা টেহা খান, আবার হুজুর দাওয়াত দিতে নেছেন, টেহা রাখছেন? কয় না, টেহা রাখাম, আমরা কি সেই মানুষ নাকি হুজুর? আমি কিতা কইছে? কয় আমি কইছি ও নির্বাচনের অহনো বাহির হইছে 1 সপ্তাহ, ওখানে যেহেতু প্রতি বুট 500 দাম উঠছে, আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম না। নাউজুবিল্লাহ, আসতে না কইবে। বাংলাদেশ গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, খাসির মাথা বেচা হয় 1,000 টাকা, আর বাংলাদেশে নির্বাচনের আগে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। আফসোস লাগে জাতির জন্য, তোমার দাম তুমি এত কমাইলা, 500 টাকা খাইয়া তুমি একটা ব্যাটারে ভোট দিয়া লাইলা, কুদ্দুর ভালোমন্দ চাইলা না, কুদ্দুর ভালোমন্দ চাইলা না। আবার মাসালা শুনো, তুমি যদি জানা সত্ত্বে কোনো চুর, ডাকাত, বদমাশ, গুন্ডা, চাঁদাবাজ, সন্ত্রাসী এমন কাউকে যদি তুমি জানা মতো ভোট দাও, আর এই ভোট ফাইয়া যদি এমপি হয়, এমপি ফাইয়া যদি গম চুরি করে, তুমি গম ফাইলে ফাইবা, না ফাইলে নাই, অর্ধেক গোনা তুমি না চাইতে তোমার আমল নামায় চাইয়া যাবে। ঠিক নিও, কারণ মাছ ধরুন্ডার যেই বাপ ডুলারা হুন্ডারও, তুমি ভোট দিয়ে হেবাটারে ফাঁস করেছো, হেবাটা ফাঁস করছে, তুমি ভোট না দিলে তো হেবাটা চুরির লাইনটা পায় না। তাহলে চুরির যদি হেবাটা যদি 100 গোনা পায়, তুমি ওকে অটোমেটিক কোনো মেল দরবার করানো লাগতো না, এত দিলে দেখবা যে 50টা গোনা তোমার আমল নামায় আইয়া দিচ্ছে। টেহা পাই তাহলে কিন্তু গোনা পাইবে। সুতরাং খুব সাবধান, চিন্তা করবেন যে 10 জন প্রার্থী যদি দেবিদ্বার দাঁড়ায়, এই 10 জনের ভিতরে কোন মানুষটা নেককার, কোন মানুষটা ফরহেজগার, কোন মানুষটা চুরি করবে না, কোন মানুষটা ডাকাতি করবে না, কোন মানুষটা সন্ত্রাস করবে না, কোন মানুষটা গম চুরি করবে না, এটা দেখার দায়িত্ব আপনার। আপনার দেবিদ্বারে কে ভালো মানুষ আমি জানি না, আপনি তো জানেন, ঠিক কিনা কয়? আপনি জান না হুন না গোনার কাম করবেন, এরপরে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়বেন, আর প্রত্যেক বছর গিয়ে উমরা করে আইবেন, কাবা করার হাজরা সদ সুবা দিয়া, এবার আল্লাহর লোকের কথা, আল্লাহ 1 বছর লাগাইয়া যেই গোনাটি করছি মাফ করে দিও, আবার গোনার কইরা সামনের বছর আইতে আসছি। বাটফারি করণের আর জায়গা পাও না বিচাইরা।